আপনার কি এরকম হচ্ছে যে চুল বেশি, বেশি করে পড়ে যাচ্ছে, চুল বেশি, বেশি করে ড্রাই হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, স্ক্যাল্পের ইস্যু হচ্ছে, স্ক্যাল্প খুব ড্রাই হয়ে যাচ্ছে, ফেস একদম ড্রাই হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে, রুক্ষ হয়ে যাচ্ছে, এরকম সমস্যা কি আপনার হচ্ছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি ভাইটামিন ই এর ব্যাপারে ডিসকাস করব। ভাইটামিন ই এর ইভিয়ন ক্যাপসুলের ব্যাপারে, ইভিয়ন 400 ক্যাপসুলের ব্যাপারে আজকের এই ভিডিওতে ডিসকাস করব। এটার বেনিফিটের ব্যাপারে জানতে পারবেন। তার পাশাপাশি এটার কিভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, বাহ্যিকভাবে কিভাবে লাগাবেন, চুলের ক্ষেত্রে কিভাবে বাইরে দিয়ে লাগাবেন, আর খাবেন কিভাবে, কতটুকু ডোজ হবে, কতদিন আপনি ব্যবহার করবেন, খাবেন, সব কিছুর ব্যাপারে কিন্তু আজকের এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করতে যাচ্ছি। সবার প্রথমে আমরা জানবো যে ভাইটামিন ই আমাদের শরীরে কতটা এফেক্টিভ, কী কী ক্ষেত্রে ভাইটামিন ই খুব প্রয়োজন, সেটার ব্যাপারে সবার প্রথমে ডিসকাস করব। তারপরে ডিসকাস করব ইভিয়ন 400 ক্যাপসুলের ব্যাপারে। ইভিয়ন 400 ক্যাপসুল আপনি কিভাবে ইউজ করবেন, তারপরে সেটার ব্যাপারে ডিসকাস করব। সো ফ্রেন্ডস, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, একটা পয়েন্টও মিস করবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি প্লিজ লাইক করুন, আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে, যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আমরা জানবো যে ভাইটামিন ই আমাদের শরীরে কতটা এফেক্টিভ, কী কী ক্ষেত্রে কাজ করে। দেখুন, ভাইটামিন ই যে রয়েছে না, ভাইটামিন ই অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে আমাদের শরীরে কাজ করে। ভাইটামিন ই চুলের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, চুলের গ্রোথের ক্ষেত্রে, চুলকে শাইন করে, উজ্জ্বলতা বাড়ায়, রুক্ষ চুল ড্যামেজ করে, চুলকে একদম সুন্দর করে তোলে বা চুলকে বড় করে তোলে। ভিটামিন ই ভীষণ ভূমিকা রয়েছে। শুধু চুল না, যে স্ক্যাল্পে রয়েছে না, চুলের গোড়ায় যে চামড়াটা মাথায়, সে স্ক্যাল্পের যে হেলথের ক্ষেত্রেও ভীষণ ভূমিকা পালন করে ভাইটামিন ই। এছাড়া স্কিনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে ভাইটামিন ই। স্কিনের ক্ষেত্রে বিশেষ করে স্কিনের যে গ্লো আনে, রুক্ষ স্কিনটাকে ভালো করে। অ্যাকচুয়ালি ভাইটামিন ই কী ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে, আমাদের যে সেলগুলো রয়েছে, সেল ড্যামেজ হওয়া থেকে বাঁচায়। সেল বা কোষ যে রয়েছে আমাদের শরীরে, কোষ দিয়ে তো আমাদের হিউম্যান বডি তৈরি আল্টিমেট। তো এই যে ড্যামেজ কোষগুলোকে কিন্তু বাঁচাতে সাহায্য করে ভাইটামিন ই। তো অ্যাকচুয়ালি কোষ তো মারাই যায়, ড্যামেজ হয়ে যায়। তো যতদিন মানে নির্দিষ্ট সময় আগে যাতে না মারা যায় কোষগুলো, একটা নির্দিষ্ট সময় তো আছে না, সেই নির্দিষ্ট সময়ের আগে যেন না মারা যায়, তো তার জন্য সেই সেলগুলোকে রক্ষা কবচ হিসাবে কাজ করে কিন্তু ভাইটামিন ই। এই কারণে স্কিনের ক্ষেত্রে ভীষণ এফেক্টিভ। বিশেষ করে ফেসে যদি কারো ডার্ক সার্কেল হওয়া শুরু হয়ে যায়, কালো কালো স্পট পড়া শুরু হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, ড্রাই হয়ে যায়, সেক্ষেত্রে ভাইটামিন ই ভীষণ কাজ করবে, স্কিনের উজ্জ্বলতা বাড়াবে, বিভিন্ন উপকার পাবেন ভাইটামিন ই। এছাড়া ভাইটামিন ই শরীরের ইমিউনিটি বাড়ায়, রোগ প্রতিরোধক ক্ষমতা কিন্তু বাড়াতে সাহায্য করে ভাইটামিন ই। আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন, রক্ত চলাচল খুবই ইম্পর্ট্যান্ট। রক্ত চলাচলের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে ভাইটামিন ই। পেশির বিল্ডিংয়ের ক্ষেত্রে, আমাদের যে পেশির গঠন, তো পেশির যে যে বিষয়গুলো টাইট করার এভরিথিং, পেশির উপরে খুব ভালো কাজ আছে ভাইটামিন ইর। নার্ভাস সিস্টেম, নার্ভের উপরে ভাইটামিন ইর খুব ভালো কাজ আছে। এছাড়াও অন্যান্য অনেক বেনিফিট রয়েছে ভাইটামিন ইর ব্যাপারে। মেইন যে বিষয়গুলো, সেগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম। এবার জানবো যে ভাইটামিন ই যে এভিয়ন 400 ক্যাপসুল আপনাকে কিভাবে ব্যবহার করতে হবে। তার আগে চলুন ডিসকাস করি যে আপনি ন্যাচারালি ভাইটামিন ই কীভাবে পাবেন, কোত্থেকে পাবেন। ন্যাচারাল সোর্সগুলো যেরকম রয়েছে, ডিম রয়েছে, তাছাড়া আখরোট, ব্রোকলি রয়েছে, কাঠবাদাম, বিশেষ করে আলমন্ড, তারপরে কাজু বাদাম, পালং শাক, আম, তারপরে বিভিন্ন ভেজিটেবল অয়েল যে রয়েছে, সেগুলোতে প্রচুর ভাইটামিন ই রয়েছে। তো এছাড়া আপনি সার্চ করুন, আরও পেয়ে যাবেন, আরও প্রচুর খাবার রয়েছে। বিশেষ করে বাদাম জাতীয় খাবারগুলো যে রয়েছে না, আলমন্ড, কাজু বাদাম, এগুলোতে প্রচুর পরিমাণে ভাইটামিন ই রয়েছে। তো আপনি কিন্তু এগুলো খেতে পারেন। এছাড়া আপনি ইউটিউবে সার্চ করুন ভাইটামিন ই যুক্ত খাবার, বা আপনি গুগলে সার্চ করুন, অবশ্যই আপনি আরও পেয়ে যাবেন লিস্ট, আর সেগুলো আপনি আপনার ডায়েটে অ্যাড করুন। সো ফ্রেন্ডস, এবার চলুন জানি যে এভিয়ন 400 ক্যাপসুল আপনাকে কিভাবে ব্যবহার করতে হবে। সর্বপ্রথমে খাওয়ার ক্ষেত্রে বলি কিভাবে আপনাকে খেতে হবে। দেখুন, এভিয়ন 400 যে ক্যাপসুল রয়েছে, আপনার খাবার নিয়ম হচ্ছে সপ্তাহে একটা করে খাবেন, বেশি খাওয়ার দরকার নেই। একটা করে ক্যাপসুল খেলেই যথেষ্ট, ঠিক আছে? উইকলি একটা করে খাবেন। আর বড় জোর দুটো আপনি খেতে পারেন এভিয়ন 400
ক্যাপসুল। এবার এটা লাগানোর ক্ষেত্রে কিভাবে আপনি লাগাতে পারেন, বিশেষ করে হেয়ারের ক্ষেত্রে যাদের হেয়ার বেশি করে ড্রাই হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, হেয়ার ফলের সমস্যা বেশি করে হচ্ছে, মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ভাইটামিন ই যে রয়েছে না, ভীষণ কাজ করে। ইভিয়ন 400 ক্যাপসুল যে রয়েছে ভীষণ এফেক্টিভ। মানে খুব তাড়াতাড়ি আপনি রেজাল্ট পাবেন। কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেটা আপনাকে বলে দিচ্ছি। আলমন্ড অয়েল নিতে পারেন বা কোকোনাট অয়েল নিতে পারেন। সেই অয়েলের মধ্যে ১ টা বা ২ টো ভাইটামিন ই ট্যাবলেট মানে ই ক্যাপসুল আপনি ভালো করে মেশাবেন। ওটা কেটে ভালো করে ওই তেলের সঙ্গে মিশিয়ে চুলের মধ্যে ভালো করে স্ক্যাল্পে সম্পূর্ণ মাথায় ভালো করে লাগিয়ে দিবেন। লাগিয়ে আপনি সারারাত রেখে দিতে পারেন। রেখে দিয়ে পরের দিন সকালে ভালো করে ধুয়ে নিবেন, বা এটাও করতে পারেন লাগানোর ১-২ ঘন্টা পর রেখে দিলেন। রেখে দেওয়ার পর আপনি ভালো করে হালকা শ্যাম্পু দিয়ে বা নরমালি ভালো করে আপনি ধুয়ে নিতে পারেন। এটা সপ্তাহে ২ দিন করলেই যথেষ্ট। তাহলে কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি আপনার ড্যামেজ হেয়ার থেকে আপনাকে বাঁচাবে এই যে ভাইটামিন ই ক্যাপসুল যে রয়েছে এভিয়ন 400। আর তার পাশাপাশি আপনার চুলকে আলাদা শাইন দেবে। যাদের রুক্ষ চুল, মানে অনেক চেষ্টা করার পরে রুক্ষ চুল ঠিক হচ্ছে না, সেগুলো কিন্তু কাভার করবে এই ভাইটামিন ই। তার পাশাপাশি আমি একটি ভালো মেডিসিনের ব্যাপার ডিসকাস করতে যাচ্ছি। যেহেতু আমি মেডিসিন সাজেস্ট করি, R89 মেডিসিন, জার্মানির একটি মেডিসিন রয়েছে R89 মেডিসিনটি বেশি দিন খেয়ে যেতে পারেন। এটা খেলে আপনার স্ক্যাল্পের খুব ভালো কাজ করবে, বিশেষ করে হেয়ার ফল দূর করবে, চুল ঘন করবে, মজবুত করবে, মানে চুলের যাবতীয় সমস্যার ক্ষেত্রে ভীষণ কাজ করবে কিন্তু R89 মেডিসিনটি লোকাল হোমিওপ্যাথি শপ থেকে পেয়ে যাবেন, বা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্ক ধরে আপনি মেডিসিনটি কিনতে পারেন। খাবার নিয়ম হচ্ছে মোটামুটিভাবে 10 ml জলে 10 ফোঁটা দিয়ে দিনে ৩ বার, খাবার আধ ঘন্টা আগে বা খাবার আধ ঘন্টা পর ডেইলি চলবে R89 মেডিসিন। আর ভাইটামিন ইর ব্যাপারে যে বলেছি, উইকলি ১ দিন বা ২ দিন আপনি ভাইটামিন ই আপনি খাবেন। আর সবথেকে বেশি ভালো হবে ডাক্তারের সাজেশন অনুসারে আপনার ভাইটামিন ই যে ক্যাপসুল নেওয়া এভিয়ন 400, সেটা বেশি বেটার হবে। আর নরমালি অ্যাজ এ সাপ্লিমেন্ট হিসেবে নেওয়াই যায়, কোনো রকম সেরকম ইস্যু হয় না। আর হ্যাঁ, এটার যদি আপনি অতিরিক্ত ডোজ নেন তাহলে এরকম সমস্যা হতে পারে, মাথা ঘোরা, বমি বমি ভাব, ব্লিডিং হতে পারে, শরীরের দুর্বলতা, এসব কিন্তু হতে পারে। তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিলে বেশি ভালো হয়। আর আমি যেই ডোজটা আপনাকে বলেছি এটা একদম সেফ। আপনি উইকলি ১ দিন নিতেই পারেন, লাগাতার কয়েক মাস চালাতে পারেন, কোনো রকম ইস্যু হবে না। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। আপনি কমেন্ট করে জানান যে ভিডিওটি আপনার কেমন লেগেছে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে বাকিদেরও হেল্প হয়। থ্যাংক ইউ সো মাচ।